বন্ধুরা বেটা, আমি তোমাদের কাছে হাত জোড় করে বিনতি করছি, আজ এই ভিডিওটা একবার নিখুঁত মনে দেখে নাও। 10 কোটি টাকার লাভ যদি না হয় তবে বলে যেও। হ্যাঁ বন্ধুরা, শুধু আজ এই ভিডিওটা একবার প্রাণ দিয়ে দেখে নিও বেটা। জীবনে 7 পুরুষ বসে খাবে, তবে টাকার কোনো অভাব হবে না, কারণ আজ বিকেল 5:29 এর পর তোমাদের জীবনে বিরাট ভয়ঙ্কর চমৎকার হতে চলছে। যে বড় তুফান তোমাদের জীবনে আসতে চলছে সেটা দেখে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। জানলে তোমাদের আত্মা কেঁপে উঠবে। আর জীবনে এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা শুনে তোমাদের লোম খাড়া হয়ে যাবে, কারণ তোমাদের কুণ্ডলিতে এত বড় যোগের নির্মাণ এই প্রথমবার হয়েছে। আর তোমার জানলে অবাক হয়ে যাবে। অনেক মানুষের জীবনে এত বড় বড় চমৎকার হবে যে পাড়া প্রতিবেশীদের মুখে শুধু তোমাদের নামের চর্চা শোনা যাবে। পুরো এলাকার মানুষ তোমাদের শুভেচ্ছা জানাবে। বলা হয় যে ঈশ্বর যার রক্ষক তার কোনো ভয় নেই, যার কপালে মৃত্যু লেখা নেই তার সামনে লাখো বিপদ আসলেও জীবনে তার কিছুই হয় না। ঠিক সেইভাবে তোমাদের জীবনে যে অসুবিধা চলছিল, যার জন্য তোমার কঠোর পরিশ্রম করছিলে, যে বিষয়টার জন্যই তোমার ব্যাকুল হয়েছিলে, যা তোমার পেতে চাইছিলে, যে স্বপ্ন তোমাদের অনেক দিন ধরে কষ্ট দিয়েছিল। বন্ধুরা, বিশ্বাস করো, এবারে তোমাদের সব স্বপ্ন বাস্তব রূপ পাবে। চাহে সেটা তোমাদের প্রিয় মানুষের ব্যাপারে হোক, জীবিকা জীবনের সাফল্য, ধন সম্পদের ব্যাপারে হোক, প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু খাস বিষয় থাকে যা মানুষকে রাত দিন স্থির হতে দেয় না। কিন্তু বলা হয়, যখন ভগবানের সামনে আমরা হাত পেতেছি, যেখান ভগবানের মন্দিরে গিয়ে পূজা অর্চনা করছে, যখন তার কাছে গিয়ে সৎ মনে মানত করেছি, তবে তিনিও আমাদের কথা শুনে প্রসন্ন হয়ে আমাদের মনোকামনা একদিন নিশ্চয় পূর্ণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এবারে সেই সময় এসে গেছে যার তোমার অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। আগামী 72 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এত বড় ভয়ঙ্কর চমৎকার হবে যা দেখে তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে। আর তোমার খুশিতে চোখের জল ধরে রাখতে পারবে না। কিন্তু বাবা মহাদেবের প্রকৃত ভক্তার আজ
সবার আগে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর তোমাদের সুন্দর হাত দিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় বাবা ভোলেনাথ, তোমার মহিমা অপরম্পার প্রভু এই কথাটা অবশ্য লিখো। আগামী কিছু দিনের মধ্যে যদি তোমাদের জীবনে 10 কোটি টাকা হাতে না আসে তবে বলে যেও, হ্যাঁ আমি পুরস্কার দেব। যদি এই কথাটা মিথ্যে হয় আমার ভবিষ্যদ্বাণী আজ পর্যন্ত কোনো দিনও ভুল প্রমাণ হয়নি। যে সব মানুষ সৎ মনে বিশ্বাস করে ভগবানের ভক্তিতে লীন হয়ে কাজ করে আর ঈশ্বর উপর ভরসা রাখে তাদের মনোকামনা পূর্ণ হয়, তাদের বিগড়ে যাওয়া কাজ পূর্ণ হয়ে যায়। তোমাদের কাছে হাত জোড় করি বিনতি করছি, যদি তোমরাও তোমাদের জীবনের সম্পর্কগুলিকে সফল করতে চাও, সব আটকে থাকা কাজ পূর্ণ করতে চাও আর এটা জানতে চাও যে তোমাদের সময় কেমন চলছে, তবে এই ভিডিওটাতে সব কিছু বলা হয়েছে। এইগুলি জানা তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। যদি তোমরা সাবধানী অবলম্বন না করো তবে জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। জীবনে যতই উপার্জন করো না কেন সংসারে শান্তি থাকবে না, কারণ জীবনে এমন কিছু দরিদ্রতা থাকে যার ফলে মন কোনো জায়গায় শান্ত হয়ে বসে থাকে না। ঠিক সেইভাবে আজ বিকেল 5:30টার পর থেকে যে শুভ সময় শুরু হতে চলছে, চন্দ্রার গোচর যে রাশিতে হবে সেটা জানলে তোমার অবাক হয়ে যাবে। তাই হাত জোড় করে বিনতি করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো একটা নির্জন জায়গায় গিয়ে দেখো আর এই ব্যাপারে কাউকে কিছু বলো না, কারণ এটা শুধু তোমার ভাগ্য আর তোমার রাশির কথা। নিজের রাশি নিজের কাছে রাখতে হয়। এবারে জানো তোমাদের কোন কোন ক্ষেত্রে ক্ষতি হবে, কোন ক্ষেত্রে লাভ হবে আর কি শুভ স্বাদ পাবে। বন্ধুরা, খুব মন দিয়ে শোনো। তোমার জীবনে অনেক কঠিন পরিস্থিতি পার করছো, অনেক যন্ত্রণ ঝেলছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, কিন্তু তবুই পরিশ্রম অনুযায়ী ফল পাওনি। যা তোমরা পেতে চাইছিলে সেটা ধীরে ধীরে তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে। যে স্বপ্ন তোমরা দেখেছিলে সেটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তোমরা ভাবো ভগবান তোমাদের কথা শোনে না, এটা ভেবে তোমার নিজের স্বপ্নকে নষ্ট করছো যে আমাদের দিয়ে এই কাজ হবে না। বন্ধুরা, বলা হয় যার উপর ভগবানের হাত থাকে কখন কার ভাগ্যে চমকে যায় কে রাতোরাত
কোটিপতি হয়ে যায় সেটা কেউ জানে না। তাই যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তবে সবার আগে নিজের মনকে শুদ্ধ করো। চন্দ্রার গোচর শনিদেব মহারাজের চাল তোমাদের জীবনে এত বড় উপকার করবে যে তোমার বলে উঠবে ধন্য প্রভু তোমার মহিমা অপরম্পার। এই সময় তোমাদের উপর শনির প্রকোপ আছে, তাই কোনো কাজ করতে গেলে ইচ্ছা হয় না, আর তোমার সেই কাজটাই করো যখন তোমাদের মন চায়। তোমার নিজের মনের কথা খুব বেশি শোনো, কিন্তু তোমার একাগ্র হয়ে কাজ করো না। যখন তোমাদের কাছে অর্থের অভাব হয় তখন তোমার ভাবো যে যদি এই কাজটা করে নিতাম তবে অনেক ধন থাকতো, কিন্তু তোমার সেই সময় এটা ভাবো যখন সময় পেরিয়ে গেছে। তাই এখন থেকেই মনে মনে স্থির করো যে আগামী 72 ঘন্টার মধ্যে আমরা যে কোনো কাজ করব সেটা সৎ মনে করব। সেই কাজ করে আমরা জীবনে সাফল্য পাব, কারণ 2024 সালটা শুধু তোমাদের জন্য। এই সাল যদি অর্থ উপার্জন না করতে পারো তবে জীবনে আর কোনো সালে এত টাকা আয় করতে পারবে না। এই সালে তোমার নিজের সব স্বপ্ন পূর্ণ করতে পারো। এই সালে তোমাদের সব বিগড়ে যাওয়া কাজ ঠিক হবে। আগামী 72 ঘন্টার মধ্যে শুভ সময় দেখে কাজ করতে তোমার এত টাকা লাভ করবে যে তোমার ভাবে যদি এই ভিডিওটা না দেখাতাম তবে জীবনে এই সৌভাগ্য দেখতে পেতাম না। যদি ঈশ্বরের উপর বিশ্বাস থাকে তবে আগামী 72 ঘন্টার মধ্যে কোনো কাজ করে দেখো, চেষ্টা করে দেখো। যদি সাফল্য না পাও তবে বলে যেও, কারণ এই সময়টা লক্ষ্মী মাতা আর শনিদেব মহারাজের সময়, আর এই দুজনই খুব শুভ। যার ভাগ্য থেকে তারা রুষ্ট হয়ে চলে যান তার জীবনে কোনো কাজ সফল হয় না, আর যার জীবনে তার প্রতি হয়ে আসেন তার ভাগ্যে রাতোরাত চমকে যায়। এটা তোমাদের ঠিক করতে হবে যে মা লক্ষ্মীকে কিভাবে ডাকবে। ভগবান চায় তোমার বিশ্বাস করো, তোমাদের এত দেবে যে তোমার নিতে পারবে না। কিন্তু যদি তোমাদের কর্ম খারাপ থাকে, মাতা পিতাকে যদি শ্রদ্ধা না করো তবে বেটা তোমার কিছুই পাবে না। তোমাদের সবচেয়ে বড় দেবতা হলো তোমাদের পিতা মাতা, তাই তাদের সব সময় প্রসন্ন রাখো, তাদের কথা চলো। জীবনে কোনো দিন কোনো কষ্ট পাবে না। ভগবান বলেন যদি তোমার পিতা মাতার সেবা করো তবে আমার সেবা না করলেও চলবে। যদি তোমার সাফল্য না পাও তবে বুঝবে
তোমাদের কর্মতে খোট আছে। এই কলযুগ তোমাদের গুণের সমান হয়। যদি তোমাদের ভিতরে প্রতিভা থাকে তবে মানুষ তোমাদের সম্মান করবে। যদি তোমাদের মনে হয় যে জীবনে অনেক কষ্ট, মন উদাস, সংসারে এসে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তবে বুঝবে কেউ তোমাদের উপর কোনো খারাপ ক্রিয়া করছে, তোমাদের এগিয়ে যায় আটকে দিচ্ছে। তাই সবার আগে নিজের বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর করো। এই জন্যই কোনো পণ্ডিত এর পরামর্শ নাও। যদি বাড়িতে ঢুকলেই মন ভারাক্রান্ত হয়, বিবাদ শুরু হয়, তবে বুঝবে সংসারে অশান্তি আছে। তোমাদের উপর ভগবানের আশীর্বাদ এত বেশি যে তোমার সামান্য পরিশ্রম করেও ভগবান তোমাদের অনেক ফল দেয়। আগামী 72 ঘন্টার মধ্যে প্রিয় মানুষদের জীবনে বিরাট খুশির স্বাদ আছে। যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা আবার মিলিত হবে। স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ হয়েছিল সেটা ধীরে ধীরে বন্ধ হবে। যারা কর্ম সংসারের জন্য দিকে দিকে ঘুরছিল তাদের উপর শনিদেব আর লক্ষ্মী মাতার এত কৃপা হবে যে তারা বিরাট সাফল্য পাবে। যারা সরকারি কাজ পেতে চাও, সরকারি শিক্ষক হতে চাও, তারা যদি বুদ্ধি দিয়ে কাজ করো তবে নিশ্চয় সাফল্য পাবে। যারা বেসরকারি কাজ করছো তাদের উন্নতি হবার সম্ভাবনা আছে। মা লক্ষ্মী আর শনিদেব একসাথে তোমাদের কুণ্ডলিতে আসেন। শনিদেব বলেন কর্ম ভালো হলে মা লক্ষ্মী তোমাদের ভাণ্ডার ভরে দেবেন, আর কর্ম খারাপ হলে শনিদেব তোমাদের শাস্তি দেবেন। তাই মন শান্ত রেখে কাজ করো আর কাউকে কটু কথা বলো না। ব্যবসায় যারা ক্ষতি করছিলে তারা চিন্তা করো না, মা লক্ষ্মী আর শনিদেব তোমাদের রাশিতে আসেন। যারা নিজের কষ্ট কাউকে বলেন না তাদের এত লাভ হবে যে তোমার বলে উঠবে ধন্য প্রভু। বাড়ির শান্তির জন্যে রবিবার বাড়ি লবণ জল দিয়ে ধুয়ে দাও আর বাড়ির প্রধান দ্বারে স্বস্তিক চিহ্ন বানাও। স্বস্তিক বানানোর সময় সব সময় রেখা বাহার থেকে ভিতরের দিকে টানবে, তাতে বাড়িতে সুখ শান্তি থাকবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তবে কমেন্ট এ ধন্যবাদ গুরুজি অবশ্য লিখবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ জিজ্ঞাসা করতে পারো, আমি নিশ্চয় উত্তর দেবার চেষ্টা করব।